আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাশ করে ভাইভায় ফেল করেছেন, ভালো পরীক্ষা দিয়েও তাদের জন্য সুখবর, কারণ তাদের সবাইকেই সনদ প্রদান করবে হয়তো বা এনটিআরসি। কারণ এমনই একটি খবর আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যেটা শুনলে আপনি আসলে আশ্চর্য হয়ে যাবেন যে এমন কিছু হতে পারে বা হবে, এটা তো বিশ্বাসযোগ্য কিনা। তাই বলবো যে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চলেন, এনটিআরসির সামনে মহাসমাবেশ করবে 18তম নিবন্ধনে চাকরির প্রত্যাশীর, এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে আজকে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে 27 জুন 2025 রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে। দেখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন। এটা স্থান ঢাকা রিপোর্টার্স ইউনিটি 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরির প্রত্যাশী পরীক্ষাবিন্দু। তো এখানে কী লেখা আছে দেখেন, 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা ফলাফল পুনর্নিরীক্ষা করে সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকা সব প্রার্থীকে পাশ করানো সব 5 দফা দাবি আদায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ভবনের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। শুক্রবার 27 জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন চাকরির প্রত্যাশী শাহাদাত হোসেন। তিনি বলেন, আমাদের 20,000 চাকরির প্রত্যাশীর মাধ্যমে আমাদের লাগাতার আন্দোলন চলছে। তার অংশ হিসেবে আগামী রোববার 29 জুন একটি মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছি। এটি এনটিআরসি ভবনের সামনে হবে সকাল 8টায়। একই সঙ্গে ঘেরাও কর্মসূচি পালন করবে। দেখেন, কালকে কিন্তু রোববার, কালকে 29 জুন, কালকে কিন্তু এই মহাসমাবেশটা আন্দোলনটা চলবে। আপনারা সবাই সেখানে থেকে আন্দোলনটা সফল হওয়ার চেষ্টা করবেন। শাহাদাত হোসেন বলেন, আমরা গত 15 তারিখ থেকে লাগাতার আন্দোলন করছি, কিন্তু আমরা কোনোভাবেই উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। আমরা চাই আমাদের প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করতে। এর আগে লিখিত বক্তব্যে 5 দফা দাবি তুলে ধরেন আরেক চাকরির প্রত্যাশী সোনিয়া আক্তার। তাদের দাবিগুলো হচ্ছে, যেহেতু এনটিআরসির বিধিমালায় ভাইবার মোট নম্বরে 40% পেলেই পাশের কথা বলা হয়েছে, তাই যাদের সনদপত্র প্রশ্ন উত্তরের নম্বর মিলে 40% বা তার বেশি আছে, তাদের সবাইকেই পাশ করিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। যেহেতু লিখিত পরীক্ষা নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয়, আর ভাইবা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে 40% বা তার বেশি নম্বর পেয়েছেন, তাই তাদের সকলকে এই সনদ প্রদান করা হোক। যেহেতু এনটিআরসি লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের দ্বারা ও মানব বন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্র আমাদের পরীক্ষা নিয়েছে এবং সেই লিখিত পরীক্ষা আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগেরই ভাইবার সনদপত্রে 12 নম্বর রয়েছে, তাই মানবিক বিবেচনায় হলেও পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সকল কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষা নম্বরের ভিত্তিতে মেধা তালিকা যুক্ত করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। সোনিয়া আক্তার শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই চরম বৈষম্যমূলক ফলাফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক। তা না হলে হাজার হাজার মেধাবী ও পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসির উপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে। সংবাদ সম্মেলনে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরির প্রত্যাশী সোহেল রানা, আবু তাহের, নিরুফা, ইয়াসমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।